নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিল থেকে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিতে কুমিল্লায় ৩ ঘণ্টা কর্মবিরতি পালন করেছে মেডিকেল কলেজ হাসপাতাল ও কুমিল্লা সদর হাসপাতালের নার্স ও মিডওয়াইফারিগণ। মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত এই কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। কুমিল্লা মেডিকেল কলেজে বিক্ষোভ ও কর্মসূচিতে বক্তব্য রাখেন নার্সিং মিডওয়াইফারি সংস্থা কমিটির সদস্য সচিব মোহাম্মদ হাসান আলী খান এবং প্রধান বক্তা ছিলেন সংস্কার কমিটির আহ্বায়ক মোহাম্মদ মনিরুল ইসলাম। কুমিল্লা সদর হাসপাতালের কর্মবিরতি কর্মসূচিতে বক্তব্য রাখেন নার্সিং সুপারভাইজার জাহানারা বেগম এবং নার্সবৃন্দ। বিক্ষোভ সমাবেশে বক্তারা জানান, নার্স ও মিডওয়াইফরা স্বাস্থ্যসেবায় নিয়োজিত থাকতে চায়। কোনো রোগীর অসুবিধা করে এসব স্বাস্থ্যসেবা কর্মীরা বাইরে কোনো বিক্ষোভ বা কর্মবিরতিতে যেতে চায় না, কিন্তু বাধ্য হয়ে নানান মৌলিক অধিকারের দাবিতে তারা মাঠে নেমেছে। কারণ নার্স ও মিডওয়াইফদের জায়গায় অন্যদের পদায়ন করা হচ্ছে, তা মেনে নেওয়া হবে না। সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে মহাপরিচালক, পরিচালক এবং কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে নন নার্সিং প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অবিলম্বে প্রত্যাহার সহ এসব পদে নার্সিং মিডওয়াইফদের পদায়ন করার দাবি জানান তারা। অধিদপ্তরে এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের বিভিন্ন পদগুলো যারা কর্মীবৃন্দ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার অধিদপ্তর ঢাকাতে, টেকটপ থেকে তেতুলিয়া পর্যন্ত আমাদের এই নার্সিং এর যত সমস্যা, ট্রান্সফার, যত আর্থিক যত সমস্যাগুলি ওখানেই সমস্যার সমাধান করা হয়। আমাদের কিছু সহকর্মী বদলির জন্য ওনার সাথে সাক্ষাৎ করতে যান, সেখানে আমাদেরকে ছোট করে আমাদেরকে গালিগালাজ করেন এবং আমাদেরকে বলেন যে আপনারা সেকেন্ড ক্লাসের যোগ্য না, আমরা ছোট লোক, আপনাদের এখানে স্থায়ী নাই। আমরা সেই থেকে 29 তারিখ থেকে জিজেএনএম এর পদত্যাগের দাবিতে আমরা আন্দোলন করে আসছি। আমরা এতদিন ধরে আমরা সুষ্ঠুভাবে আমরা রোগীর সেবা দিয়ে আমরা আন্দোলন করে আসছি, কিন্তু সরকার মহাশয়ের কোনো তরক নড়েনি, বরং আমাদেরকে এই রাস্তা নামিয়ে দিয়েছেন সরকার মহাশয়ের স্বাস্থ্য উপদেষ্টা। আমরা বলতে চাই, আমরা রোগীর সেবা দিতে চাই, আমরা রোগীর মাথায় হাত রেখে সেবা দিতে চাই, আমরা রাস্তা থাকতে চাই না। সরকার মহাশয়ের অতি শীঘ্রই টনক নড়বে, আমরা রোগীর সেবায় ফিরে যাব, ওনারা আমাদের যৌক্তিক দাবিগুলি মেনে নেবেন। আমাদের মূল দাবি হচ্ছে আমাদের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে মহাপরিচালক পদে আমরা নার্স পদায়ন চাই। আমাদের যথেষ্ট যোগ্য নার্স রয়েছে এবং দক্ষ এবং যোগ্যতাপূর্ণ নার্স আমরা মহাপরিচালক পদে চাই। এখানে আমরা আমলা চাচ্ছি না। আপনারা জানেন যে আজকে 9 বছর যাবৎ 2016 থেকে প্রশাসন ক্যাডারগণ আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে। আমাদের চেয়ারে বসে ওনারা আমাদের চেয়ারগুলো দখল করে আছে। ওনারা বদলি বাণিজ্য থেকে আরম্ভ করে হয়রানি করে যাচ্ছে। আমরা চাচ্ছি যে অন্যান্য অধিদপ্তরের ন্যায় আমরা যেহেতু পেশাজীবী, আমাদের মধ্যে যে উচ্চশিক্ষিত দক্ষ নার্স রয়েছে, আমাদেরকে সেখানে পদায়ন করা হোক। তাহলে আমাদের মন মানসিকতা ভালো থাকবে এবং আমরা স্বতঃস্ফূর্তভাবে 100% রোগীর সেবা দিতে পারবো।